হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। বন্ধুরা, এতদিন আমি তোমাদেরকে অনেক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানের ট্রাভেল ভিডিও দেখিয়েছি। আজ তোমাদেরকে আমি একটু অন্য স্বাদের ব্লগ দেখাবো। আজ আমাদের গ্রামের একটি বিশেষ ঐতিহ্যপূর্ণ উৎসবের ব্লগ দেখাবো। গ্রাম বাংলার ঐতিহ্য, লোকসংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন মেলা হলো এই গ্রামের পীর বাবার ঔরস এবং তার উদ্দেশ্যে মেলা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে দেখো। একটা ছোট্ট গ্রামের সুন্দর একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা ঐতিহ্যবাহী উৎসব তোমাদের মনকে কতটা আনন্দিত করে তুলবে। তো বন্ধুরা, যেমন বললাম, এটা আমাদের গ্রামের মেলা। তো এখানে তোমাদের সাথে ভিডিওটা আমরা ভাগ করে নেব বলে আমার পরিবারের সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি একটু বেলার দিকে এই মেলা ঘুরতে। তো এসো তোমাদেরকে এই আমার পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। তো একদম ধারে রয়েছে আমার শাশুড়ি, তারপরে আমার বড় জেঠ শাশুড়ি, তারপরে রয়েছে আমার দুই যা প্রিয়াঙ্কা দিদি এবং লাকি দিদি, এবং তারপরে মেজো মা অর্থাৎ মেজো জেঠ শাশুড়ি। দেখো সবাই কত খুশি মনে ঘুরছে। আর এই হলাম আমি আর বড় মা, আমরা দুজনে আইসক্রিম কিনতে যাচ্ছিলাম। এটা সেই মুহূর্তের ভিডিও, তখন তোলা হয়েছে। তো পরিচয় পর্ব আমাদের শেষ হলো। এবার বন্ধুরা আমরা ফিরে যাই আবার ঔরসের এই মেলার উদ্দেশ্যে। বন্ধুরা, বছরের একটি নির্দিষ্ট দিনে কোনো দরবার বা মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ধরনের লোকজ উৎসব। শুধু ভক্ত বা অনুসারী নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আর চৌঠা ভাদ্র পীর বাবার মৃত্যুবার্ষিকী, এই দিনটা কিন্তু একদম ফিক্সড দিন, অর্থাৎ এই চৌঠা ভাদ্রই কিন্তু প্রত্যেক বছর পালিত হয়। প্রত্যেক বছর এই দিনটা খুবই সাড়ম্বরে আমরা পালন করে থাকি। এই নুতা গ্রামের সব থেকে বড় উৎসব এটা তোমরা বলতে পারো। এখানে চৌঠা ভাদ্র সকাল থেকেই খুব জমজমাট পরিবেশ। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, রাস্তার দুই ধারেই ছোট ছোট মেলার দোকান বসেছে। এখানে হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এবার তোমাদেরকে এই উৎসবটার অন্তর্নিহিত অর্থটা বোঝাই। এই যে বন্ধুরা বারবার বলছি পীর বাবার ঔরস, এর মানেটা কি তোমাদেরকে বোঝাই। আরবি শব্দ উরস, URS, উরস, এখান থেকে এসেছে সাধারণ মানুষের একটি পরিচিত রূপ ঔরস এই শব্দটা। এর শাব্দিক অর্থ হলো মিলন। তবে আধ্যাত্মিক পরিভাষায় কোনো আল্লাহর বান্দা, সুফি বা পীর সাহেবের ওফাত অর্থাৎ মৃত্যু দিবসকে ঔরস বা উর্স মোবারক বলা হয়। সুফি দর্শনে বিশ্বাস করা হয় সুফি সাধকগণ আজীবন স্রষ্টার প্রেমে মগ্ন থাকেন, আর তাদের ইন্তেকালের মাধ্যমে সেই স্রষ্টার সাথে তাদের চূড়ান্ত মিলন ঘটে। তাই এই দিনটিকে শোকের দিন না ভেবে ভক্তরা আধ্যাত্মিক আনন্দ ও মিলনের দিন হিসেবে উদযাপন করে থাকেন। অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহর সাথে সেই মহামানবের বা মহাপুরুষের আত্মার মিলন ঘটে। তাই এই উৎসবের নাম হলো ঔরস। আর তোমাদেরকে আগেই বলেছি এই দিনটায় পীর বাবার মৃত্যুবার্ষিকী, অর্থাৎ ওনার এই দিন আল্লাহর সাথে উনি একাত্ম হয়ে গিয়েছিলেন। আশা করি তোমাদেরকে ঔরস কথার অর্থ বোঝাতে পারলাম। আর এই ঔরসকে কেন্দ্র করেই মূলত গড়ে ওঠে গ্রাম্য মেলা। আধ্যাত্মিকতার পাশাপাশি এই মেলা আমাদের লোকসংস্কৃতির এক বিশাল অঙ্গ। খাবার দাবার, গরম গরম জিলিপি, খাজা, গজা, এই সমস্ত কিছুর দোকান রয়েছে, তোমরা বুঝতে পারছো। আর এর আগেও যখন ভিডিওটা চলতে চলতে তোমরা দেখলে, প্রথম থেকেই বিভিন্ন বারো ভাজা, আইসক্রিম, ভুট্টা, এই বিভিন্ন রকমের খাবারের দোকান কিন্তু ইতিমধ্যেই বসে গেছে। তো এখানে সকাল থেকেই কচুরি ভাজা, জিলাপি ভাজা, এই ধরনের অনেক কিছু খাবার এখানে পাওয়া যায়। আর এই একটা দিন যেন গ্রামবাসী নতুন করে একটু আনন্দ ফিরে পায়। বিভিন্ন খাবারের দোকানের সাথে এক ঐতিহ্য জুড়ে থাকে এখানে। এছাড়াও তোমরা দেখলে হস্তশিল্প, গ্রামীণ পণ্য, বাঁশের বাঁশি, মাটির পুতুল থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা জিনিসপত্র পাওয়া যায় এই মেলায়। আর এবারে নতুন আর একটা জিনিস অ্যাড হয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা দেখলে একটু আগেই পুকুরের মধ্যে বোট এসেছে। তো ওই বোটে এখানের পাড়ার বা গ্রামের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, তারা খুব আনন্দ করে সেই বোটে চাপছে এবং পুকুরের মধ্যে ঘুরছে জলে। তো এটা সত্যি তাদের কাছে একটা উৎসব মুখর অবস্থা, খুবই আনন্দের বিষয়। এই উৎসব মুখর পরিবেশ সেই একদম সকাল থেকে শুরু করে পুরো সারা দিন থাকে, একেবারে সন্ধেবেলা পর্যন্ত চলে এমন। তবে কিছু কিছু বড় বড় দোকান রয়েছে বন্ধুরা, যারা অলরেডি ফিক্সড করে বসেছে। সেই সমস্ত দোকানগুলো কিন্তু আরও 2-3 দিন থাকবে। আর ছোটোখাটো যেগুলো খাবারের দোকান, সেগুলো আজকে সন্ধেবেলার পর উঠে যাবে। অর্থাৎ এটি একদিনের উৎসব, তাই মানুষের কাছে এতটা আকর্ষণীয়।
এই যে এখানে দেখো বন্ধুরা, বিভিন্ন ধরনের দোকান বসেছে, মুখোশ, তারপর বাঁশি, ছোট ছোট বাচ্চাদের জন্য ঝুমঝুমি, গাড়ি এবং গাড়ি ছাড়া ছোট ছোট খেলনা বল, মানে ফুটবল বা তোমার প্লাস্টিকের ব্যাট, প্লাস্টিকের বল, আর মেয়েদের জন্য চুড়ি, ক্লিপ, হার, ছোট ছোট যে সমস্ত সাজের সামগ্রী, সেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। মানে একটা বড় মেলায় তোমরা অনেক কিছু যেগুলো দেখতে পাও, সেটার বেশিরভাগ অংশটাই কিন্তু খুব ছোট সংস্করণে এখানে রয়েছে। এছাড়া পীর বাবার যেহেতু ঔরস, তাই সেখানে পীর বাবার মাজারে চাপানোর জন্য বিভিন্ন চাদর, নকুলদানা, ধূপ, মোমবাতি, হ্যাঁ, আতর, গোলাপ জল, এই ধরনের জিনিসও কিন্তু এখানে ভীষণভাবে বিক্রি হচ্ছে। তাই তোমরা যদি পীর বাবার উদ্দেশ্যে কোনো চাদর চড়াতে চাও বা কোনো কিছু পূজা সামগ্রী কিনতে চাও, তাহলে তোমরা এখানেই কিনতে পারো। এবার তোমাদের বলে দিই বন্ধুরা, তোমরা এই গ্রামে কিভাবে আসবে। এই গ্রামটার নাম হলো নুতা, যেটা গুসকরা শহরের কাছে অবস্থিত, পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহর। সেই গুসকরা বাস স্ট্যান্ডে বা স্টেশন থেকে তোমরা টোটো অথবা বাসে করে এখানে পৌঁছে যেতে পারো, এবং নুতা গ্রামের বাস স্ট্যান্ডে নেমে তোমরা সেখান থেকেও আবার টোটো করে এই জায়গায় পৌঁছে যেতে পারো। শুনেছি এই পীর বাবা ভীষণ জাগ্রত এবং ওনার অনেক মাহাত্ম্য আছে। তো তোমরা যদি বাইকে করে এখানে আসো, তাহলে এই যে আমাদের বাড়ির সামনে, এটা আমাদের লক্ষ্মী মন্দির আছে এবং তার পাশে শিব মন্দির আছে। এই মন্দিরটাও তোমরা একটু দর্শন করতে পারবে, এবং আমাদের বাড়ির সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে, এখানে কিন্তু তোমরা একদিনের জন্য গাড়ি নিয়ে আসবে, হয়তো কয়েক ঘন্টার জন্য, সেই গাড়ি তোমরা এখানে পার্কিং করতে পারো। এবং একদম আমাদের যে শ্বশুরমশাইদের জায়গা রয়েছে এখানে, সেখানেই কিন্তু মেলা বসছে। তো এই মেলা কমিটিকে কিন্তু একদম ফ্রিতেই এখানে বসতে দেওয়া হয়। আমাদের পরিবার থেকে এখানে কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা হয় না, এবং এই মাঠে তোমরা এসে কিন্তু গাড়ি পার্কিং করতে পারো। তো বন্ধুরা, এবার তোমাদেরকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি। এই পীর বাবার ঔরস উপলক্ষে মেলার সাথে সাথে এখানকার মূল আকর্ষণ হলো পীর বাবার উদ্দেশ্যে যে মোচ্ছব খাওয়ানো হয়। এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে। তো তোমাদের যদি না বসে খাওয়ার সময় হয়, তোমরা কিন্তু টিফিন ক্যারিয়ার আনতে পারো, সেখানে কিন্তু তোমরা বাড়িতে এখানে ক্যারিও করতে পারো, অর্থাৎ এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু দেওয়া হয়। এবং অনেক মানুষই আছেন যারা এখানে বসে খান এবং খাওয়ার পর আবার বাড়িতেও নিয়ে যান। এখানে খাওয়ানো দাওয়ানোর পর্ব চলছে, এবং এটি পীর বাবার মাজারের একদম সামনে স্থান। এই চত্বরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই এবার। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে আরেকজন বিশেষ মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। সামনে যিনি রয়েছেন তিনি আমার শ্বশুরমশাই, এবং পিছনে রয়েছেন উনি আরেকজন জেঠু শ্বশুরমশাই। তো এখানে বুঝতেই পারছো, মেলাটা রাস্তার দুই ধারে বসেছে এবং বেশ অনেকটা লেন্থ জুড়ে কিন্তু মেলাটা। সেই যেখানে প্রথম ভিডিওটা শুরু করেছিলাম একদম প্রারম্ভিক মুহূর্তে, ওখানে তোমার বকুলতলা থেকে, ওই বকুলতলা থেকে এই পীর বাবার যে মাজার রয়েছে সেখান পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে কিন্তু রাস্তার দুই ধারে মেলা রয়েছে, এবং সোজা একদম রাস্তা, কোনো দিকে টার্ন নেই। এই একদম পীর বাবার যেখানে মাজার রয়েছে তার সামনেটায় একটুখানি টার্ন আছে, ওখানটা অবধি পুরোটা তোমরা সামনে একদম সোজা হেঁটে আসবে, তাহলেই বুঝতে পারবে। অথবা বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করে নিও, এবং সামনে গেলেই তোমরা দেখতে পাবে। এখন এই যে জায়গাগুলো দেখছো, এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে পীর বাবার জায়গা। এবং এই জায়গায় এই যে মোচ্ছবের খিচুড়ি খাওয়ানো হচ্ছে, এই খিচুড়ি এখানে রাখা হয়েছে, বুঝতেই পারছো অনেকটা পরিমাণ, এবং প্রায় 15,000 থেকে 18,000 লোক কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে। এখানে কিন্তু প্যান্ডেলের মধ্যে খাওয়ানো হয়, অর্থাৎ একটা প্যান্ডেল করা হয় যেখানের মধ্যে মাটিতে বসেই খাওয়ানো হয়। বুঝতেই পারছো খুবই গ্রামীণভাবে এখানে খাওয়ানো হয়, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এরপর তোমাদেরকে সরাসরি পীর বাবার মাজারের ছবি দেখাবো, যেখানে পীর বাবার এবং পীর মায়ের সমাধি রয়েছে। এই যে বন্ধুরা, তোমরা এখন এখানে যে ছবিটা দেখছো, এটার বাঁ দিকে যে সবুজ রঙের রয়েছে চাদর জড়ানো, সেটা হচ্ছে পীর বাবা, এবং ডান দিকে রয়েছেন পীর মা, অর্থাৎ পীর বাবার সমাধি রয়েছে বাঁ দিকে এবং ডান দিকে পীর মায়ের সমাধি রয়েছে। তো এখানের আর কোনো ভিডিও ডিটেলসে তোমাদের দেখালাম না, কারণ এটি একটি আধ্যাত্মিক জায়গা। অনেক জায়গায় তোমরা জানো যে ভিডিও করাও নিষেধ করা থাকে। তো তোমরা যদি এখানে আসো, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে, একটা দিন খুব সুন্দরভাবে উৎসবের মতন কাটবে। এখন তোমরা যে অংশের ভিডিওগুলো দেখছো, এগুলো হলো পীর বাবার যে সমাধি স্থান রয়েছে তার পিছনের দিকে অংশ, যেখানে বড় পাকশালা রয়েছে, মানে রান্নার স্থান, তারপরে যেখানে সবজিপাতি রাখা হয়, এবং অন্যান্য মানুষরা এখানে, যেহেতু পীর বাবার এই মাজারকে বলা হয় বিশুদ্ধাশ্রম, তো এখানেও এসে অনেকে যারা থাকে তাদের শোয়ার ব্যবস্থা সমস্ত কিছু এখানে করা আছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে পীর বাবার এই মেলার সবচেয়ে বড় সৌন্দর্য হলো অসাম্প্রদায়িক রূপ। এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু, মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসাথে এই মেলায় আসে এবং আনন্দ ভাগ করে নেয়, যা মানুষকে এক অন্যরকম শান্তি এনে দেয়।
আধ্যাত্মিক চেতনা, সহমর্মিতা আর বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উৎসবের ভূমিকা অতুলনীয়। তোমার এলাকায় কি এরকম কোনো পীর বাবার মেলা বা ঔরস হয়? কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের আরও অনেক ঐতিহ্যবাহী ভিডিও বা ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।